আচ্ছা, সো খেয়াল করেন গত ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম ওইটার পরিপ্রেক্ষিতে আমরা এখন একটা সিভি তৈরি করব। আপনারা নিজেরা নিজেদের সিভি তৈরি করতে পারেন কে কে? আর করেছিলেন কখনো? কি দিয়ে করেছিলেন? ক্যানভা দিয়ে। আর ওয়ার্ড দিয়ে করেছিলেন? আচ্ছা, দেখেন আমরা একটা সিভি তৈরি করা শিখি যেটা আমাদের ক্যারিয়ার বা যে কোনো কাজে লাগবে, বুঝতে পেরেছি? আচ্ছা, প্রথমে আমরা এরকম একটা পেজ নিব, আগে পেজের সেট করে ফেলবো। তো সেট করার জন্য আমরা কি করব, এইখান থেকে চলে যাব হচ্ছে প্রথমে দেখব পেজ লেআউট, লেআউটে গিয়ে ওরিয়েন্টেশন যেটা পোর্ট্রেট আছে পোর্ট্রেট থাকবে। সাইজটা আমরা দেখব লেটার আছে এটা A4 সাইজ করে দেবো, ঠিক আছে, যে পেজে যাতে প্রিন্ট করতে সুবিধা হয়। এরপর আমরা মার্জিনটা কি করব, ন্যারো করে দেবো। ন্যারো করলে কি হয়, আমাদের এইখান থেকে আমরা লেখা শুরু করতে পারবো, ঠিক আছে। আমরা যদি এখানে হোয়াইট করি বা আপনার যদি নর্মাল করি তাহলে দেখেন অনেকটুকু জায়গা আমাদের বাদ পড়ে যাচ্ছে, সেটা আমরা করবো না, আমার এখান থেকে ন্যারো। শুরুতে আমরা এইখানে ফরম্যাটটা সাজাবো এইভাবে। আমরা শুরুতে কি লিখবো বলেন তো? রিজিউমি। এরপর একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে কি লিখবো? আমাদের নাম লিখবো, তাই না? ধরেন আপনার নাম কি? এমডি ইমরান, তাই না? ইমরান হাসান, হাসান না হোসেন? আচ্ছা হোসেন। আচ্ছা, কার সিভি নাই বলেন, ওকে ওকে তৈরি করে দিই। আপনার আছে? বলেন আপনার নাম বলেন। এমডি এমডি আবু সোহাগ, SOHG, এমডি আবু সোহাগ, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিবেন সরাসরি, ইমেল বা ফোন নাম্বার বা আপনার অ্যাড্রেস। তার আগে কি করবেন, আপনারা এই সাইডে যাবেন, যাওয়ার পরে আমরা একটা ইনসাইড একটা শেপ নিয়ে নিই যেখানে আমরা সোহাগের ছবিটা দিব। ধরেন এখানে গেলাম, যাওয়ার পর আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিই, নিয়ে আমি এখানে জাস্ট অ্যাডজাস্ট করলাম। আপাতত এইভাবে থাকবে, আমরা চাইলে এটাকে যে কোনোভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ডিরেক্ট চেঞ্জ করে দিই, ইনসার্ট করব, আচ্ছা। তো এইখান থেকে আমরা একটা শেপ নেই, শেপটা একটু ডিজাইনিং শেপ নেই, নিলে একটু বেটার লাগবে দেখতে। আমরা যদি এখানে ওই শেপটা নাই যেটা আমি খুঁজতেছি, তারপর দেখে চেষ্টা করি। আচ্ছা, আমরা এইটাই নেই আপাতত, বা এই ধরনের একটা শেপ নেই, এই ধরনের একটা শেপ নেই যেখানে আমরা আমাদের ছবিটা ইনক্লুড করব। ছবি ইনক্লুড করার জন্য আমরা কী করবো, এটাতে ক্লিক করব, করে আমরা এই যে শেপ ফাইল আছে এটাই যাব, যার পর দেখেন পিকচার আছে না, পিকচারে যাব, যার পর আমরা ফ্রম এ ফাইল, মানে আমার ফাইল থেকে আমি এটা কম্পিউটার নেব, ছবি নেব। ধরেন এটা হলো সোহাগের ছবি, এটা আমি ইনসার্ট করে দিলাম, দেন দেখেন ছবিটা এখানে চলে আসছে, তাই না? এটাকে আমি চাইলে একটু ডিজাইন করতে পারি, এখানে আমি ফরম্যাট শেপে যাব, হ্যাঁ, যার পর আমি একটু বর্ডারগুলো একটু দেখি কালার করা যায় কিনা। এরপর কালার তো করলাম, আমি চাচ্ছি যে এটা একটু ইফেক্ট হোক, দেখি ইফেক্ট। আচ্ছা, এখানে বেশি এডিটিং না করাটাই বেটার, হ্যাঁ। আউটলাইন কালার এটা থাক, এটা গ্রিন থাক, গ্রিনটা বেটার লাগতেছে। আমরা চাইলে এখানে আরও ডিজাইন করতে পারি, আমরা ওগুলো করবো সময় পেলে। আচ্ছা, এরপর আমরা জাস্ট এখান থেকে ইমেলটা লিখে দেব। আপনার ইমেল কি সোহাগ? আবু সোহাগ, আবু সোহাগ, সোহাগ না সোহাগ, আচ্ছা হ্যাঁ, SOHAG সোহাগ, তারপর 939@gmail.com, তাই না? এরপর ফোন নাম্বার দিয়ে দেবো আমরা, ফোন নাম্বার 017575 ঠিক আছে নাম্বার। এখন দেখেন একটু ফরম্যাটিং করি, আমরা গত ক্লাসে দেখছি যে এটা আমরা প্যারাগ্রাফে গিয়ে কমাই দিতে পারবো, তাই না? আমরা এটাকে 1.0 করে দেবো, 1.0। এখন আমরা এটাকেও আমরা 1.0 করে দেবো, 1.0। ওকে ওকে। এখন এই লেখাটাকে আমরা একটু বড় করে দেবো যাতে আমাদের দেখতে সুন্দর লাগে জিনিসটা, করে আমাকে বোল্ড করে দিয়ে ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। আচ্ছা, এটাই থাক, এটা আমরা হালকা যদি উপর দিকে নিই তাহলে বেটার হবে, বাট না নিলেও নো প্রবলেম। আচ্ছা, এরপরে দেখেন অ্যাড্রেস অফ কোরেসপন্ডেন্স, মানে আপনার অ্যাড্রেসটা থাকবে এখানে।
আপনি কোথায় থাকেন বা কি করেন এটা একটু বলেন। হুম, বলেন, মানে ডিটেলস বলেন আপনি আপনার। আরে বাবা, দিনাজপুর কোন জায়গায় তো বলতে হবে না? সুইহারি, সুইহারি বানান কি ঠিক আছে রে? সুইহারি দিনাজপুর, দিনাজপুর সদর তাই না? দিনাজপুর সদর না? সদরই তো, দিনাজপুর সদরে পড়ে। সুইহারি তো সদরই, সুইহারি দিনাজপুর সদর, দিনাজপুর। ওকে, এটা আমি একটু ক্লোজ করে দেবো, তাহলে আমাদের জায়গাটা কম লাগবে। আর এটা এমন থাকে। আচ্ছা, এখানে একটু হাইফেন দিয়ে দিই আর এটা হালকা বোল্ড করে দিই। না, এটা যেটা মন চায় আপনার। যদি মনে করেন যে 1.0 করবেন করবেন, কারণ সব থেকে কম আছে 0.5 আছে, লেগে যাবে, অক্ষর লেগে যাবে। এটা যে 1.0 মানে দেওয়া লাগবে তা না, এটা জাস্ট আমি দিলাম, এই জন্য আপনারা কমাই দিন। এরপরে ধরেন আপনার পোস্ট কোড বলেন 5200 না? 5200 এটাই তো। আরে দিনাজপুর তো 5200। জ্বালা রে, এটা করলেই হইলো। আচ্ছা দেখেন, এরপরে সব থেকে মেইন পার্টে আমরা যাব, যেটার নাম হলো অবজেক্টিভ। আমরা দুইটা ইন্টার দিব, তারপর আমরা অবজেক্টিভ লিখব। আমরা সাধারণভাবে লিখতে পারি, আমরা একটু ডিজাইন করে লিখি, জিনিসটা সুন্দর হবে। তো এখান থেকে আমরা শেপে যাব, তারপর একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেব, নিয়ে আমরা জাস্ট এই যে মাউসটা আছে এখান থেকে একটা দাগ দেবো, এইভাবে দেব। হ্যাঁ, দিয়ে এটা হালকা বড় করে দিই। এখন আমরা এইটাতে টেক্সট লিখব। আপনার ডাইরেক্ট এভাবে টাইপ করে টেক্সট লিখতে পারেন, আপনার টেক্সট বক্স নিয়ে টেক্সট লিখতে পারেন। কোনটা করবো বলেন তো? আমরা সবসময় টেক্সট বক্স নেব, তাহলে কি হয় জানেন, লেখাটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন আমরা এখান থেকে ইনসার্টে যাব, যার পর আমরা দেখবো টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। এখন আমরা এইখানে একটা লেখা লিখবো, ধরুন আমরা এইভাবে একটা দাগ দিলাম। টেক্সট বক্স নিলে আবার ঝামেলা আছে, এটাকে আবার এডিট করতে হয়। আচ্ছা নিলাম, ধরুন লেখার পরে আমরা কি যেন লিখবো, অবজেক্টিভ তাই না? প্রথমবার কষ্ট হবে, এরপরে খালি কপি আর পেস্ট। অবজেক্টিভ বলেন তো, অবজেক্টিভ মানে কি? আপনারা কি বুঝেন অবজেক্টিভ বলতে? বলেন বলেন। উদ্দেশ্য, গুড। তাহলে আমরা এটা একটু কালারগুলো চেঞ্জ করে ফেলবো। আমরা আউটলাইনটা নো আউটলাইন থাকবে, আর এটার শেপ 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 এটা কেমন, এটা আমরা হালকা একটু ডিফারেন্ট কালার রাখার ট্রাই করি, এরকম থাক। বাট এটা আমরা যদি মিক্স করে দিই কেমন লাগবে জিনিসটা। আচ্ছা, টেক্সট বক্স নিয়ে যদি ঝামেলা হয় আমরা ডিরেক্ট করে দিই, দেখি কেমন হয়। তুমি একটু দূরে যাও, তোমায় লিখতেছি দাঁড়ান। আচ্ছা, অবজেক্টিভ। আচ্ছা, যেহেতু অবজেক্টিভ এখানে এই জিনিসটা এভাবে সুন্দর অ্যালাইনমেন্ট করা যাচ্ছে, সুতরাং আমার ওইটা ইউজ করার দরকার নেই। আমি জাস্ট এখান থেকে হালকা একটু বোল্ড করে দেবো, ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেবো। এর আগে নিয়েছিলাম কোনটা, এইটা তাই না? তাহলে অবজেক্টিভ মানে কি জানেন? আপনি যে চাকরি করবেন আপনার কি উদ্দেশ্য আছে, তাই না? মানে আপনি ওই কোম্পানিকে কি দিতে চান, বা আপনি কি নিতে চান, বা আপনার পারপোজটা কি, এই ধরনের কিছু টেক্সট লিখবেন। তাহলে এই টেক্সটটা আপনি আপনার আইডিয়া পাবেন কোথায় বলেন তো? আপনি যে আপনার সঙ্গে লিখবেন বা আপনার আইডিয়াটা নেবেন, কোথায় পাবেন? দেখেন এইখানে আপনি কি লিখবেন, এখানে লিখবেন। আচ্ছা, এসিটা খুব ঠান্ডা লাগতেছে, রিমোটটা কোথায়? এখানে না? আরে ল্যাঙ্গুয়েজ, আমার এসি খুব একটা সময় সহ্য হয় না, ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখেন, তাহলে এইখানে আমরা কি করবো জানো? অবজেক্টিভ। এখন অবজেক্টিভ আমি যেটা করতাম শুরুতে, আমি কি করছি, আমি যখন চাকরিতে অ্যাপ্লাই করি, এগুলোতে দিই, তখন
আমি আগে গুগল ঘাঁটতাম, দেখতাম যে কোন অবজেক্টিভটা বেস্ট কম্পিউটার অপারেটরের জন্য, কম্পিউটার ট্রেনারের জন্য, বা আদারওয়াইজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের জন্য কোনটা বেস্ট। গুগলে অনেক সাইট আছে, যে সাইটে আপনার অবজেক্টিভগুলো লেখা থাকে, আপনি জাস্ট কপি পেস্ট করে আপনারটা চেঞ্জ করে নিতে পারবেন। বাট যেহেতু আমাদের কাছে এখন ওইটার থেকে পাওয়ারফুল জিনিস আছে, সুতরাং আমরা ওটা ইউজ করব না। হ্যাঁ, সুতরাং আমরা এখন চলে যাব সরাসরি কোথায়, চ্যাট জিপিটিতে, তাই না? আচ্ছা, ওকে আমরা কমান্ড দিব। কি কমান্ড দিব জানেন? শুরুতে যা সেরা বললেন না আমার ওইটা দাও, আমি একটু হাই হ্যালো করি, কেমন আছো না আছো, ঠিক আছে, কেমন আছো। ওকে আমি ট্রেন আপ করাবো এখন, মানে ট্রেন আপ করাতে হয় চ্যাট জিপিটিকে, নো আপনাকে প্রপার আউটকাম দিবে না। যারা মনে করেন, এই দেখেন আমাদের কত কাজ করেছে এর আগে এটা দিয়ে। আচ্ছা দেখেন, এখন ভালো আছি তুমি, আচ্ছা ভালো আছি, সময় নেই তোমার সাথে আমার কথা বলার। আমি চাই, দেখেন এখন আমি বাংলায় লিখবো বা ইংলিশ লিখবো। আই ওয়ান্ট টু ক্রিয়েট a resume where I need a objective. Can you give me a objective? এবার আমি আমার সম্পর্কে লিখব, বা আপনারা আগেও লিখতে পারেন যে expert on Microsoft Office IT AI, হ্যাঁ, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং and others related work. Okay. So please give me a perfect key objective. বলেন। হ্যাঁ ওইটা বুঝে নেয়, ও অনেক ব্রিলিয়ান্ট। আপনি বানান ভুল লিখবো, ও তাও বুঝবে, ঠিক আছে, এইগুলো শুনে। তো অবজেক্টিভ which is attractive and unique. ওকে আমি বুঝাই দিলাম, তুমি আমাকে এভাবে দিবা, ঠিক আছে। আমি দিবে কি দেখি। তো এখান থেকে টু অবটেইন চ্যালেঞ্জিং, অনেক কিছু লিখছে, তো এটা আমি নিচ্ছি। চ্যালেঞ্জিং পজিশন, ডাইনামিক অর্গানাইজেশন where I can utilize my expertise in Microsoft Office IT application, digital marketing to innovation, enhance, অনেক কিছু করবে সে, প্রোডাক্টিভিটি হবে, কন্ট্রিবিউট হবে, চাকরি পড়ে আর কিছু হয় না। আচ্ছা কন্ট্রোল সি, এরপর আমি এখান থেকে যাব, এইখানে গিয়ে আমি কন্ট্রোল ভি করে দিয়ে পেস্ট করে দেবো। ওকে, এইটা আপনারা চাইলে পরবর্তীতে আপডেট করতে পারেন। এইবার কি লিখবো বলেন তো, বলেন দেখি আইডিয়া কেমন আপনাদের। হ্যাঁ, নো, বা স্পেশাল কোয়ালিফিকেশন, সবাই তো সেম লেখা, আপনাকে চেঞ্জ করেন। আমি লেখেন যে আমার ভিতরে কি কি আছে স্পেশাল, আমি লিখলাম স্পেশাল কোয়ালিফিকেশন। ও আমি তো শেপ নিইনি, তাহলে এই শেপটা আছে না, হ্যাঁ, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিলাম স্পেশাল কোয়ালিফিকেশন। ওকে, আমি চাইলে এগুলো দিতে পারি, যে আমার যেগুলো দেয় সেমিকোলন, এগুলো না দিলেও চলে। আচ্ছা, এরপরে আপনার কি কি স্পেশাল কোয়ালিফিকেশন আছে এগুলো আপনি যখন লিখবেন, অবশ্যই এটা সেন্টার এটা না, আপনারা এখান থেকে ট্যাব চেপে হালকা একটু এই দিক নিলেও চলে, বা এক স্টেপ লোয়ার করলে দেখতে সুন্দর লাগে, না করলে নাই। বাট মাস্ট বি এটা বোল্ড আকারে করবেন, বা একটা ডিজাইন নেবেন, এইটা বা এইটা, ঠিক আছে। কোনটা নিব, পয়েন্টার বেটার লাগতেছে, আচ্ছা পয়েন্টার নিলাম। এরপর ধরুন আপনি কি পারেন, আপনি ধরুন লিখলেন মাইক্রোসফট অফিস। এরপর ধরুন আপনি লিখলেন কম্পিউটার, মানে অ্যাজ ইউজুয়াল যারা লেখা আর কি, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এরপর আপনি কি পারেন বলেন, গুড, বলেন না কেন এতক্ষণ থেকে, এটা গ্রাফিক্স ডিজাইন, রাইট। এরপরে কি পারেন বলেন, বাবা একই জিনিস, আর কি পারেন বলেন। আপনি ওরা শিখাচ্ছেন কেন,
ও নিজের ভিতর থেকে বের করুক। আপনি কমিউনিকেশন পারেন তাই না, কথা বলতে পারেন, পারেন ওই যে আমার সাথে তো আপনার পারতেছেন না কথা বলতে হালকা করে। কমিউনিকেশন স্কিল এটা আলাদা স্কিল। আমরা যদি এখানে বুঝি আমাদের সচিব আছে যুবনের, সচিবের সাথে কথা বলে দেবো, পারবেন? সত্যি কথা বলেন, পারবেন? আপনার জানি না যে কি 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 বলবেন আপনি, রাইট? ও আমি তো ক্লাস রেকর্ড করতেছি, এত কথা বলি কেন? গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এরপরে আপনার ধরেন নলেজ আছে কমিউনিকেশন স্কিল, COMMU, কমিউনিকেশন স্কিল। আমার ভিডিও যারা দেখবে ও বুঝবে যে এত কথা বলে ছাড়টা। আচ্ছা, তাহলে এখানে কমিউনিকেশন স্কিল, রাইট? আচ্ছা, স্কিলস হবে কারণ এখানে মাল্টিপল ম্যাটার করে। আচ্ছা, এরপর আরও কিছু থাকলে দিয়ে দিবেন, আরও কিছু যদি না থাকে এই কোর্সে আপনি যে জিনিসগুলো শিখবেন এগুলো ইন ফিউচার ইনক্লুড করে দিবেন। দেন আমি ডাবল ইন্টার দিলে আমার ওইটা চলে গেল। এবার আমি এই যে আমার কপি করা ছিল বা ওইটা আছে এখানে, আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এবার কি করব বলেন তো? কোয়ালিফিকেশন না, এবার হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই এক্সপিরিয়েন্স অনেক পরে, দেরি আছে। দেখেন এবার আমি দেব কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন। আচ্ছা, এরপর আমি কি করবো, এখানে আসবো, আসার পরে সেম টু সেম লিখবো না। এবার কি করব বলেন তো? কিভাবে করবো এখন ডিজাইন? হ্যাঁ, টেক্সট বক্স, টেবিল, গুড। আমি যেটা করি এখন আমার টেবিল নিব, নিয়ে আমি ধরেন আমার একটাতে লিখবো হচ্ছে সাবজেক্ট নেম, একটাতে ইনস্টিটিউট নেম, একটাতে পাসিং ইয়ার। তিনটা ইজ এনাফ, আই থিঙ্ক দ্যাট। রেজাল্ট করা যায় না, এত ডিটেলস লাগবে না। আপনি এইখানে আমরা করব, বাড়িটাকে বাড়াই দেবো কয়েকটা বাড়াই। আচ্ছা, আমরা এমনি বাড়াতে পারি। কই রে ওইটা কালকে যেটা ধরেন আপনি কি কি পাস করছেন, এই এসএসসি আর এইচএসসি, আর তো কিছু না, আর কিছু কি? আচ্ছা, তাহলে আমরা এখানে এখন আমাদের লিখব যে আপনি, হ্যাঁ যান, কয়টা বাজে? 35। আচ্ছা, তাহলে আপনি কি লিখতে পারেন যে এক্সাম টাইটেল বা এক্সাম নেম লিখতে পারেন, নাকি টাইটেল লিখতে পারেন। আচ্ছা, নেমই লিখে আপনারা যদি বললেন এক্সাম নেম। এরপর আপনারা লিখতে পারেন যে গ্রুপ বা রেজাল্ট বা আপনি কোন ইয়াতে ছিলেন সেইটা। আহা 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 কথা কম। গ্রুপ, এরপর হচ্ছে রেজাল্ট, না এরপর ইনস্টিটিউট দিয়ে দিই, INSTITUT। এগুলো কোনো ম্যাটার না, উল্টাপাল্টা করলে এগুলো কোনো সমস্যা নেই। বাট ওই যে কোন আপনি ধরেন কোন এক্সামটা দিয়েছেন সেটা ফার্স্টে রাখবেন, আর লাস্টে আপনি পাসিং ইয়ার, রেজাল্ট এগুলো দিয়ে দিলে হয়ে গেল। রেজাল্ট, এরপর হচ্ছে পাসিং ইয়ার। এটা আমি সিলেক্ট করব, করে আমি এই পাশে আরেকটা নিয়ে নেব। আমার কি হচ্ছে পাসিং ইয়ার, পাসিং ইয়ার, তাই না? আচ্ছা, এবার আমি এগুলোকে সেন্টার করে ফেলি। আমি যাব সেন্টার করব, হালকা বোল্ড করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার চাইলে দিতে পারি। আমরা শেডিংয়ে যাব, এইভাবে এইভাবে। আচ্ছা, এই কালারটা ইউজ করি। আচ্ছা, এবার ধরেন আপনি এসএসসি দিয়েছেন তাই না, এসএসসি, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে সায়েন্সে ছিলেন, SCIENCE, সায়েন্স। তারপরে কোন স্কুল ছিলেন? বালিয়াডাঙ্গি, ঠাকুরগা, বালিয়াডাঙ্গি। রেজাল্টটা কি বলবেন নাকি শরম পাবেন? 4.11। তারপরে 2016। আচ্ছা, এরপরে এটা বলেন এইচএসসি। এইচএসসি কি সায়েন্স নাকি? হ্যাঁ, এইচএসসি সায়েন্স হয় না, আর্টস। আচ্ছা, কি যেন বলে একটা সাবজেক্ট আছে, BA মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। হ্যাঁ হ্যাঁ, অনার্স।
বলেন হিউম্যানিটিস নাকি? বানান ঠিক আছে রে? এরপরে কোন কলেজ বলেন? ইকো কলেজ আবার কোথায়? ইকো কলেজ এটা লিখতে হবে তো ঠাকুরগা। THAKU KUR GON না GAON ঠিক আছে ঠাকুরগান। আচ্ছা তাহলে এটা আমি এখন আমি খালি পঞ্চগড় বানানটা পারি কারণ আমার বাসা পঞ্চগড় তো ঠাকুরগা পারি না। আচ্ছা তারপর আমি কমা দিয়ে এখানে কন্ট্রোল করব। আচ্ছা রেজাল্ট কেমন ছিল? আপনার তো ভালো ছাত্র। ও আর্টস, তাও ভালো ছাত্র। সাল কত? 18। আর্টস আরো বেশি কঠিন না? সবার কাছে সবারটা কঠিন লাগে রে, এটাই সমস্যা। সহজ বলতে কিছু না। দেখেন তো এই লাইনটাকে আমরা ছোট করতে পারি কিনা। এই লাইনটাকে আমরা ছোট করতে হলে কি করবো জানেন? এটার এই যে সাইজটা কমাই দেবো। রেজাল্ট চাপাই দিব? হ্যাঁ তাও হয়, গুড। আমরা রেজাল্টের ঘরটা একটু চাপাই দিই। দিব, চাপাই দিব, সমস্যা নেই, গ্রুপটাও দেব। এগুলো আমরা পরে সেন্টার করতেছি। আমরা এই শালটা লাগে না এতটুকু। হ্যাঁ হ্যাঁ ওইটার সাথে সামঞ্জস্য, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এরপর আমরা এগুলোকে সেন্টারাইজ করে দিই, করে আমরা রাখি। ওকে এবার আমরা এটাকে করি। আর কিছু পড়েন নাই না? আর অনার্স এখন পড়েন, রানিং আছেন? আচ্ছা তো এরপরে আমরা কি দিব বলেন তো, বলেন। এই আমি তো এটাই লিখলাম। গুড, আমি তো আপনাদেরটা শুনে শুনেই লিখবো। কি কি বলবো? ও ভেরি গুড, আপনার তো আমি খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি আপনাকে জিজ্ঞেস করবো। তাহলে আমরা এখান থেকে ট্রেনিং সামারি, তাই না? আচ্ছা এবার আমরা একটা ছক নিব। তাহলে এখান থেকে আপনি ট্রেনিং করেছেন কখনো কোনো? এখন তাহলে কি করবো, তো ট্রেনিং করে নাই কোনো। তারপর নিলাম। এবার কি লিখবো বলুন তো? ট্রেনিং টাইটেল, এরপরে ইনস্টিটিউট, ইনস্টিটিউট বা সাবজেক্ট নাকি? কি লিখবো বলেন মহাশয়, বলেন কি লিখবো শুরুতে? হ্যাঁ তারপরে কি লিখবো? মানে কোর্স নেম ওইটাই, মানে শুরু সেকেন্ডেই ডিউরেশন লিখবো। ওরে বাপ রে বাপ। হ্যাঁ দাঁড়ান, ওগুলো দেওয়া যায়, একটা দিলেই হলো। আগামীকাল, আগামীকাল সন্ধ্যা 6টায় দিবেন। ধরেন আমি এখানে লিখতে পারি ট্রেনিং টপিক বা কোর্স টপিক, তাই না? ট্রেনিং টপিক মানে কোন টপিকে আমি করেছি। ধরেন এখানে যদি আমি লিখি যে হচ্ছে আমি করেছি ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং আপনি কোন টপিকে করেছেন, তাই না? এরকম একটা জিনিস বোঝাবে। এরপরে ধরেন আমি এখানে লিখলাম যে ইনস্টিটিউট, INSTITUT ইনস্টিটিউট। এরপর আমি আরেকটা ঘর বানাবো এই পাশে, এটাকে ছোট করে দিই। এগুলা কাস্টমাইজ করতেছি পরে, টেবিল লেআউট। এটাতে দেবো ডিউরেশন, ট্রেনিং ডিউরেশন, ট্রেনিং ডিউরেশন। ওকে আচ্ছা তো ওইটা আমি একটু বড় করে দিই।
বড় থাক, আমরা ট্রেনিং টপিকটা হালকা চাপাই দিচ্ছি। এটা এই পাশে ওকে। এবার ধরেন আপনি এর আগে কোর্স করেছিলেন, ধরেন বেসিক কম্পিউটার অপারেশন করেছেন, বেসিক কম্পিউটার অপারেশন। এরপর ধরেন আপনি কি করেছেন, ওইখানে কি কি শিখেছেন। ধরেন আপনি শিখেছেন এমএস ওয়ার্ড, এমএস PowerPoint, right? Excel, Access, right? আচ্ছা, এরপর আপনারা ধরেন একটা ইনস্টিটিউট নেমটা দিয়ে দিলেন, এরপর ট্রেনিং একটা ডিউরেশন দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো ট্রেনিং ডিউরেশন যেটা থাকে সেটা আপনি দিয়ে দিবেন, ধরেন 06 মান্থ এরকম দেওয়ার পরে আপনারা নিচে আরেকটা বা যদি আরও ট্রেনিং আপনাদের থাকে সেটা ইনক্লুড করবেন, করে আপনারা এখানে অ্যাড করবেন। বাট এরপরে কি লিখবো বলেন তো? ট্রেনিং সামারি শেষ, রাইট? এরপর কি লিখবো? হ্যাঁ, কিন্তু এখানে আমরা একটু চেঞ্জ করে দেব, আমরা লিখবো প্রফেশনাল এক্সপিরিয়েন্স। কি লিখবো? প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে আমরা একটা ছক টেনে দেব, দেওয়ার পর যদি আপনার থাকে যদি আপনার এভাবে থাকে সেক্ষেত্রে আপনার এভাবে যোগ করে দেবেন। ওকে, এরপরে কি বলেন এরপর কি লিখবেন? কই আপনি চুপ হয়ে গেলেন কেন? এরপর কি লিখতে পারি আমরা? একটা মেন জিনিস বাদ পড়ছে, বুঝেন নাই? হ্যাঁ, এখন ধর আপনি লিখবেন নেম, মানে আপনার নেম। এবার এখানে একটু সিম্পলি একটা ফরম্যাট ফলো করে ট্রাই করবেন। দেখেন, একটা ট্যাব, দুইটা ট্যাব, তিনটা ট্যাব, চারটা ট্যাব দিয়ে দিলেন, দিয়ে আপনি একটা সেমিক্লোন বা ক্লোন এটা একটু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ধরেন আপনার নামটা লিখে দিলেন, হ্যাঁ, XYZ আমি লিখলাম। এরপরে ইন্টার দিব। এরপর কি? ফাদার নেম, রাইট? ফাদার নেম। এরপর একটা ট্যাব, দুইটা ট্যাব, তিনটা ট্যাব, দেখেন বরাবর আপনি চলে গেছেন। আচ্ছা, এটা ও চাচ্ছে যে এইভাবে করতে। আচ্ছা, আমরা এখান থেকে না আমরা হচ্ছে দেখি। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, নেক। আচ্ছা, অটো কারেকশন কেন এই গ্রামার অনেক পে করে। আচ্ছা, ফাদার নেম আমরা দিয়ে দিলাম যে এ। এরপর আমরা মাদার নেম বা ডিটেলস আপনারা দিয়ে দিবেন এইভাবে, ঠিক আছে। দিয়ে আপনারা পার্সোনাল ইনফরমেশন যে এটা আছে সেটা আপনারা দিয়ে নেবেন। ফাদার নেম, মাদার নেম, রিলিজিয়ন, হাইট, আপনারা সব জানেন যেগুলো কি দেওয়া লাগে। তারপর হচ্ছে আপনার ভিলেজ, আপনার কোন জেলায় থাকেন সেটা, এগুলো দিবেন। দেওয়ার পর ধরুন এইটুকুই আপনার শেষ দেওয়া। আমরা এখন নেক্সট পার্টে যাই। আপনি কি লিখবেন? কন্ট্রোল ভি। এই পার্টে আপনারা কি লিখবেন? আপনার পার্সোনাল ইনফরমেশনের পরে এরপর আপনি দিতে পারেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি কোনো থাকে, বা একটা থাকে যে স্পেশাল স্কিল, অনেক কিছু থাকে, যার থাকে সে দেয় আর যার নাই সে দেয় না। তো এখানে দিতে পারেন যে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আপনারা কি দিবেন? যে ভাষা পারেন সেগুলো দিয়ে দিবেন। এখানে আপনার বুলেট করি, দেখি জিনিসটা দেখতে সুন্দর লাগবে। বুলেট করি বেঙ্গালি। এরপর কি পারেন? ইংলিশ। এরপর কি পারেন? হিন্দিও পারেন,
এরপর কি পারেন? কোরিয়ান পারেন না? সত্যি কোরিয়ান পারেন না কেউ? হুম, বুঝবেন না তো, কোরিয়ান কোর্স করছি আমি একটা, বুঝি। বাপ মা সবাই ভাত খেয়েছ? আমার কোরিয়াতে যাওয়ার প্ল্যান ছিল, ওই জন্য একটা কোর্স করেছিলাম, তো কোনো একটা কারণে এটা হয়নি। দেখেন, তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা দেওয়ার পরে আপনার ডিটেলস দেওয়ার পরে আপনি রেফারেন্স সরাসরি, হ্যাঁ রেফারেন্স আমরা যেহেতু দিব বি রেফারেন্স রেফারেন্স করে ওঠে না কেন লেখাটা? রেফারেন্স বানান কি ঠিক আছে? আরে আফিনা রেফারেন্স নাই তো আমার, কেউ ওই জন্য পারি না। আচ্ছা, মামা খালা নাই, চাচা চাচি নেই। আচ্ছা, রেফারেন্সে আমরা কি দেবো দেখেন, অবশ্যই এখানে সেগমেন্ট রাখবেন দুইটা। রেফারেন্স কখনো একটা দিবেন না ভুলেও, একটা দিবেন একাডেমিক, একটা দিবেন প্রফেশনাল, বা এই যে আমাদের মতো ট্রেনিং যারা প্রোভাইড করে এরকম ট্রেনার, তাহলে আপনার জিনিসটা কার্যকরী হবে। তো এখানে আপনারা টেক্সট বক্স নেবেন, চাইলে টেক্সট বক্স নিতে পারেন, না চাইলে নাই। ড্রতে করলাম, এখান থেকে একটা দিলাম। আমি জাস্ট ঘর করে রাখি, আপনারা এগুলো আপনাদের ডাটা দিয়ে ফিল আপ করবেন। দেন আপনারা এখানে আরেকটা দিয়ে দিবেন, নাম টাইটেল, নাম টাইটেল ফোন নাম্বার। ধরেন আমি যদি দিই যে এমডি আরিফুল ইসলাম, আমি লিখি সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, হ্যাঁ আমি ধরে রেখেছিলাম বিটিবি এনএনএসডিএ। এখন আমি যদি ধরেন ইন্টার দিই, আমার হচ্ছে ফোন নাম্বার, বা আমি খালি ট্রেনার বানানটা ভুল করি, টাইপিং একটা মিস্টেক হয়ে যায়, TRAINER ট্রেনার। আচ্ছা, তো এইটাকে এক লাইন আনার জন্য এইখানেও প্যারাগ্রাফ ফরম্যাটিংটা করতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা এটা করে ফেললাম 1.0 ওকে ওকে বিটিবি এনএনএসডিএ অ্যাসেসর। আচ্ছা, এরপর আমি কি লিখবো? আমার ইমেইল লিখবো বা ফোন নাম্বার। আচ্ছা, ইমেইলটা আগে লিখি। ইমেইল ধরেন দিলাম ARI, একটা দিয়ে দিলাম ধরেন। এরপরে ফোন নাম্বার ধরেন 017 দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু নামটা বোল্ড করে দিই। এখানে আরও যে পরিচয়গুলো আছে এগুলো আপনারা অ্যাড করতে পারেন, যে ডিএম ট্রেনার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডিএম ট্রেনার ই লার্নিং এলটিডি, তাই না? তো এটা আমরা একটু আনবোল্ড করে দিই, ফন্ট সাইজ ছোট করে দিই। আচ্ছা, এবার একটু দেখতে সুন্দর লাগতেছে। এভাবে আপনার একাডেমিক যদি আর কেউ থাকে তাহলে আপনারা এইখানে এইভাবে দিতে পারেন, বা রিলেটিভ যে কেউ থাকলে দিতে পারেন। এরপরে কি লিখবো বলেন? রেফারেন্সের পরে কি হয়? কই বলেন, চুপ হয়ে গেলেন কেন? হ্যালো, কল দিছিল আমাকে, দুপুরবেলা কল দিয়েছিল ক্লাসে। আমি ঠিক আছে, না ওয়েবসাইট সহ লাগবে, সহ লাগবে, ওই আপনার হচ্ছে কি বলে ওটাকে, পেমেন্ট গেটওয়ে সহ লাগবে। না না না, সাপোর্ট নেই, সাপোর্ট দেবে না, ডিভিশন থেকে সাপোর্ট দেবে।
এটা কি লিখলাম? আবার ইমোজিটা কি দিস? আচ্ছা, তো অ্যাকনলেজমেন্ট আমরা এখানে কি দিয়ে দিব? কই কই কই, এত বড়। আচ্ছা, শর্ট শর্ট শর্ট, short this. I'm grateful to blah blah. I'm grateful to blah blah. Control V. ওকে, এটা আমরা একটু ফন্ট সাইজটা কমাই দিয়ে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, চ্যাট জিপিটি বানানো ইয়াও ভুল হয়েছে। তাহলে এইটা দেওয়ার পরে সর্বশেষ কি লাগে জানেন? সিগনেচার। গুড। এখন দেখেন সিগনেচার দিবেন কিভাবে। সিম্পলি আগে এখানে একটা শেপ নেবেন। আমরা শেপ নিলাম, ধরেন শেপ নিলাম, এরপরে শেপটা কালারটা চেঞ্জ করে দিই। টেক্সট বক্স নেব একটা, এখানে আমার নামটা আমি লিখব। কি যেন নাম? আবু সোহাগ না? তো বলেন না কেন আবু সোহাগ? আবু সোহাগ। এটা আমি দিলাম এখানে। এখন এখানে একটা সাইন আমি বসাবো। সাইনটা আমি একটু আনার চেষ্টা করি। আপনার সফটওয়্যারে যে পেইন্ট থাকতে পারে, যদি যান পেইন্টে, তো মাছ বেটার হয় হাতে কলমে সাইন করে ছবি তুলে সেটা এখানে ইনক্লুড করা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া, রিমুভ ডট বিজিতে গিয়ে। তবে এখান থেকে আপনারা এটাও করতে পারেন যে এই যে এখানে গিয়ে আপনি একটা এই যে কলম নেবেন, এভাবে নিয়ে ধরেন এভাবে আপনি লিখে দেবেন যে দিয়ে দিলেন, ঠিক আছে? আপনি ধরেন এটি আপনার সাইন লাইক দ্যাট। তো এটা করে আপনারা কি করবেন, এখন এটাকে এইটা একটু ছোট করে নিই। আসেন, খোলা নাই। দেন এইটাকে আমরা অফ করে দিই, কলমটা। আসো আসো আসো, এই যে এটাকে ছোট করে নিই, তাহলে আমাদের এটা ভালো হবে। এরপর আমরা ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, যাওয়ার পর এখানে একটা নাম দিলাম, ধরেন সোহাগ, সোহাগ সাইন, এন্টার দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে ওপেন করব। ওপেন করব কিভাবে? পিকচারে যাব, দিস ডিভাইসে যাব, ডেস্কটপে সেভিস সাইনটা আছে, এটা আমরা ইনসার্ট করব। এখন এই যে ইনসার্ট করলাম, এটা সহজ দেখেন নিচের পেজে চলে আসছে। হ্যাঁ, তো নিচের পেজে যে আসলো, এটাই সরানোর বুদ্ধিটা কি? আমরা এখানে ক্লিক করে দেখেন টেক্সট র‍্যাপ আছে, র‍্যাপ টেক্সটকে বিহাইন্ড টেক্সট করে দেবো জাস্ট। এবার আমরা ওকে আবার সরাইতে পারবো। সরাতে কই গেছে, এই যে কোথায় চলে গেছে। আচ্ছা, এটাকে আমরা ছোট করে নেব, করে আমরা এটাকে বিহাইন্ড টেক্সট এইখানে না বসাই দেব আবু সোহাগ। এটি হলো সোহাগের সাইন। কি সোহাগ? আচ্ছা, তাহলে এটা আমরা কোথায় রাখবো? আবারও তো ফোল্ডার ডেস্কটপে রাখি, পরে ডিলিট করে দেবো। রিজুমি অফ সোহাগ। ওকে, তো এটা আমরা আগে এটা হচ্ছে ওয়ার্ড আকারে সেভ দিতে পারি, আবার পিডিএফ আকারে দিতে পারি। এখানে যাব, সেভ এসে যাব, যাওয়ার পর আমরা ডেস্কটপ, এখান থেকে পিডিএফ, দেন সেভ। ওকে,
তাহলে এই হলো আমাদের সোহাগ। সোহাগের চেহারার সাথে যদিও মিল নাই, ও এটা আমরা আমাদের মতো করে একটা, আমরা তো এই যে অবজেক্টিভে সরাই নেই, এটা সহ আমরা সেভ করছি, নো প্রবলেম। এটা আপনারা, এটা আমার একটা টাইপিং মিস্টেক ছিল, এটা আমরা ডিলিট করে দিই, আমরা সেভ এস দিই আপাতত। হয়েছে, হ্যাঁ। তো এবার আপনাদের পালা, আপনারা তৈরি করেন। আচ্ছা, গ্রুপ